আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, শিশু আসিয়ার উপর নির্মম নির্যাতনের মর্মান্তিক মৃত্যুর কারণে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জামাতে ইসলামী মাগুরা জেলা শাখা। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। তো আমিরে জামাত সেখানে গিয়েছেন, একটা সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন এবং শিশু আসিয়ার কবরে গিয়ে কবর জিয়ারত করেছেন এবং তিনি দীর্ঘ একটা মোনাজাত করেছেন। তো প্রিয় দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা আমিরে জামাতের প্রথমে বক্তব্য শুনব, এরপর আমরা কবর জিয়ারত এবং মোনাজাতের ভিডিওটা দেখব। তো চলুন ভিডিওটা দেখে আসি। আমাদের সকলের হৃদয় ভেঙে দিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া মজলুম শিশু আসিয়ার প্রতি সম্মান দেখাতে আমরা এখানে এসেছি। এ উপলক্ষে তাৎক্ষণিক এই সভার সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী এবং সাংবাদিক বন্ধুগণ, যে ঘটনাটি গত সপ্তাহে এখানে ঘটে গেল, এটি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কের তিলক রচনা করেছে। এর আগেও এইরকম লম্পটদের হাতে অনেক মা, অনেক বোন এবং অনেক মেয়ের জীবন তছনছ হয়ে গিয়েছে। যখন জনগণ কথা বলে তখন তাদেরকে গ্রেফতার করা হয়, কিন্তু এরপরে আর জনগণ কোনো বিচার দেখে না। এই বিচারহীনতার কারণেই একটার পর একটা এই লাম্পট্য ঘটে যাচ্ছে। তার পাশাপাশি আমাদের সমাজে অপসংস্কৃতির যে সয়লাব, আমার সম্মানিত সহকর্মী বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ভারতীয় আকাশ কুসংস্কৃতির সুবলে ঘরে ঘরে আজকে এই নির্লজ্জতা এবং বেহায়াপনা ছড়িয়ে পড়েছে। মেগা সিরিয়াল, শর্ট ফিল্ম, এই দুইটার মাধ্যমেই আমাদের গোটা সংস্কৃতিকে, সামাজিকতাকে, পারিবারিক বন্ধনকে, সব কিছুকে তছনছ করে দেওয়া হয়েছে। যে শিশুটি লাঞ্ছিত হলো সারা বাংলাদেশ, যার কারণে আজকে লজ্জিত, তার আপনজনেরা তার এই সর্বনাশ সাধন করেছে। মানুষকে এই পশুর স্তরে নামিয়ে এনেছে এই সংস্কৃতি। এই সংস্কৃতি আভ্যন্তরীণ হোক, আঞ্চলিক হোক, আন্তর্জাতিক হোক, এই নোংরা সংস্কৃতি বন্ধ হোক, এটা আমরা চাই। 2 নম্বর, হ্যাঁ, দর্শন এবং খুনের সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, কিন্তু আজ পর্যন্ত কয়টা মৃত্যুদণ্ড এই দেশবাসী দেখেছে? খুব হাতে গোনা 2-1টা। তাও দণ্ড দিতে গিয়ে প্রধান আসামিকে বাঁচিয়ে ফলস আসামিকে অনেক সময় ফাঁসি দিয়ে দেয়। কিন্তু যদি কোরআনের আইন কায়েম হয় তাহলে অবশ্যই শতভাগ ন্যায় বিচার নিশ্চিত হবে। ন্যায় বিচারের নামেও কারো উপরে জুলুম হবে না, আবার জালিমও এখান থেকে রেহাই পাবে না। এই জন্যই আমাদের লড়াই। আমরা এই শিশুর হত্যাকারীদের দ্রুত বিচার শুধু দেখতে চাই না, বিচারের রায় কার্যকর হয়েছে তা দেখতে চাই। আমরা বলেছি সর্বোচ্চ 90 দিনের ভিতরে বিচার, রায় এবং তা কার্যকর আমরা দেখতে চাই। অনেকে বলেছেন 1 সপ্তাহ, এদেশের আইনে 1 সপ্তাহ হবে না। আমরা এই জন্য 90 দিন বলেছি, কিন্তু আমরা 91 দিন দেখতে চাই না। আসুন, শুধু মাগুরায় নয়, সমাজের সারা দেশে এই ধরনের জঘন্য অপকর্মে যারা লিপ্ত হবে, আমরা তাদেরকে সামাজিকভাবে বয়কট করি এবং তাদেরকে আমরা ঘৃণা করি। এরা যেন সমাজের কোনো জায়গায় কোনো জায়গা না পায়। সে যত বড় লোক হোক, লম্পটি, দুষ্কৃতিকারী সে দুষ্কৃতিকারী, তাকে তার লাম্পট্য এবং অপরাধের শাস্তি তাকে পেতে হবে। তার বড় শাস্তি হচ্ছে সামাজিকভাবে ঘৃণা করা। আমরা সেই ঘৃণা বুকে নিয়ে, অপরাধীদের প্রতি সেই ঘৃণার আকাঙ্ক্ষা বুকে নিয়ে আজকে বিদায় নিচ্ছি বড় হৃদয়
ভাঙা অবস্থায়। আসুন এই শিশুটির জন্য আমরা দোয়া করি, তার পরিবারের, মজলুম পরিবারের জন্য দোয়া করি, এবং সারা বাংলাদেশে এইরকম অতীতেও যত জঘন্য অপরাধ হয়েছে সেগুলোর যাতে বিচার হয় আল্লাহর কাছে আমরা তার সাহায্য কামনা করি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب يوم الحشر. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. يا رب العزة يا أرحم الراحمين, তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ, আমরা তোমার দরবারে লজ্জিত। আল্লাহ, আমরা আমাদের মেয়েদেরকে ইজ্জতের নিরাপত্তা দিতে পারছি না, বোনদেরকে পারছি না, মাদেরকে পারছি না। আয় রব্বুল আলামিন, তুমি আমাদের অক্ষমতাকে ক্ষমা করো, আমাদের অক্ষমতাকে তুমি সক্ষমতায় পরিণত করে দাও। এই আল্লাহ, আমরা বিশ্বাস করি তোমার কোরআনের আইন সমাজে চালু হলে কোনো দুরাচার দুঃসাহস করবে না এই ধরনের অপকর্মে। আয় আল্লাহ, সেই আইন আমাদেরকে চালু করার তৌফিক দান। আয় রব্বুল আলামিন, এই বিপন্ন পরিবারের পাশে আমরা যাতে মজবুতভাবে দাঁড়াতে পারি সেই তৌফিকও তুমি আমাদেরকে দান করো। ইয়া আল্লাহ, তুমি এদেরকে সান্ত্বনা দান করো। আল্লাহ, এই বাচ্চাটাকে তুমি তোমার একান্ত প্রিয় বান্দী হিসাবে কবুল করো। আল্লাহ, তার কবরটাকে জান্নাতের একটা জীবন্ত টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ, তার আপনজনকে তুমি প্রশান্তি দান করো। আয় আল্লাহ, বারাক্রান্ত এলাকাবাসীকেও তুমি সবর করার তৌফিক দান করো, দেশবাসীকেও তুমি সবর করার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, সকল অপরাধ অপকর্ম অপনোদন করে আল্লাহ ন্যায় ভিত্তিক একটা মানবিক বাংলাদেশ গড়া যাদের হাতে সম্ভব, আগামীর বাংলাদেশটা মেহেরবানি করে তাদের হাতে তুমি তুলে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, এই জাতি দফায় দফায় অর্ধ শত বৎসরের অধিক সময় ধরে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। আয় আল্লাহ, সকল নির্যাতন দলন পীড়নের অবসান ঘটে এমন একটি সরকার তোমার কাছে আমরা ভিক্ষা চাই। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করো, দেশের উপর রহম করো, শান্তির ফয়সালা নাজিল করো। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, মানুষকে মানুষ হওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ, পশুত্ব থেকে বের হয়ে আসার তুমি তৌফিক নায়েত করো। আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, যারা এই ধরনের উপকর্মে লিপ্ত আছে, যদি তুমি মেহেরবানি করো এদেরকে হেদায়েত দাও, না হইলে তাদেরকে তুমি ধ্বংস করো। আল্লাহ, ইয়া আল্লাহ, এদের হাত থেকে এই সমাজকে তুমি রক্ষা করো, আমাদের মা বোনদেরকে রক্ষা করো, আমাদের মেয়েদেরকে রক্ষা করো, মানুষের জীবনের ইজ্জত এবং সম্পদকে তুমি রক্ষা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। اللهم اغفر لنا حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكارنا وانسانا. اللهم من احييته منا فاحييه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আমরা তোমার কিছু গুনাহগার গোলাম। আয় আল্লাহ, তোমার শানে হাত তোলার আগে মাবুদ, পরওয়ারদিগারে আলম,
আমরা তোমার কালামে হাকিম থেকে মুখতাসর তেলাওয়াত করেছি। আল্লাহ তুমি আমাদের এই তেলাওয়াতকে কবুল করো। আয় রব্বুল আলামিনের মাঝে ভুল ভ্রান্তি হলে আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, পবিত্র রমাদানুল কারীমের ক্ষমার এই 10 দিন, আজকে তার 4র্থ দিন আল্লাহ। আয় রব্বুল আলামিন, তুমি যে সমস্ত গোলাম আর বান্দীদেরকে ক্ষমা করবে তাদের মধ্যে আমাদের নামটা লিখে নাও। ইয়া রব্বুল আলামিন, খাস করে আমাদের মা বাপ, শ্বশুর শাশুড়ি, ইমানদার উস্তাদ, সহকর্মী বৃন্দ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তামামকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ আরহামার রাহিমিন, তোমার বান্দী আসিয়া ইয়া আল্লাহ এক মাসুম বাচ্চা আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন, তার উপর যে জুলুম করা হয়েছে তার সাক্ষী তুমি সবাই। ইয়া রব্বুল আলামিন, ইয়া রহমান রাহিমিন, এই মাসুম বাচ্চাটাকে বাবা তোমার একান্ত প্রিয়জন হিসাবে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, তার কবরকে একটা জীবন্ত জান্নাত বানিয়ে দাও আল্লাহ। রব্বুল আলামিন আরহামার রাহিমিন, তার কবরের মধ্যে বাবু তোমার জান্নাতের নূর দিয়ে জাইয়াদা করে দাও। আয় পরওয়ারদিগারে আলম আরহামার রাহিমিন, এই কবরস্থানে আরো যত মুর্দেগান আছেন তামামকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, যাদের জন্য হাত তোলার মানুষ আছে, যাদের জন্য নাই, তাদের সকলের জন্য আমরা তোমার কাছে বাবু আশ্রয় চাই, তাদের জন্য ক্ষমা চাই আল্লাহ। তুমি তাদেরকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো। ইয়া রব্বুল আলামিন, এই মাসুম বাচ্চার মা বাপ আপনজন তাদেরকে তুমি সবরে জামিল আতা করো। ইয়া আল্লাহ, আমরা সবাই ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি, আমাদের সবাইকে এই কষ্ট সহ্য করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, এই জালিমদের উপযুক্ত বিচার যাতে নিশ্চিত হয় তার ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ। আয় পরওয়ারদিগারে আলম, এইরকম আরো যত জালিম আছে, আয় আল্লাহ এরকম আরো যত চরিত্রহীন আছে, হায় রব্বুল আলামিন, এদেরকে হয় হেদায়েত দাও, না হয় তুমি ধ্বংস করো মওলা। ইয়া আল্লাহ, আমাদের প্রিয় দেশকে তুমি পরিচ্ছন্ন বানিয়ে দাও মওলা। ইয়া আল্লাহ, তোমার দ্বীনের উপর, কোরআনের উপর একটা দেশ হিসাবে তুমি এটাকে কবুল করো মওলা। আয় আল্লাহ আরহামার রাহিমিন, পরওয়ারদিগারে আলম, আমাদের দেশের উপর তুমি অবারিত রহমত নাজিল করো, আমাদের উপর শান্তির ফয়সালা নাজিল করো আল্লাহ। আমাদের সমাজ থেকে হিংসা হানাহানি তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে উখওয়াত, ভ্রাতৃত্ব, উলফত তুমি পয়দা করে দাও। আয় রব্বুল আলামিন, এই এলাকার মানুষের উপর তুমি রহম করো। আয় রব্বুল আলামিন, এই এলাকার মানুষের সকল দুঃখ কষ্ট তুমি দূর করে দাও। আয় আল্লাহ, এই এলাকার মানুষকে তোমার নিরেট গোলামি করার তৌফিক তুমি দান করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। দর্শক, আপনারা আমিরে জামাতের ভিডিওটা দেখলেন, নাজারটা শুনলেন, তো আমিরে জামাতের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং জামাতে ইসলামী যে শিশু আসিয়ার বাসাতে গেল, তার পরিবারকে সান্ত্বনা দিল, এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।